রিসেন্ট টাইমে উদিত নারায়ণ যে কাজটা করেছেন এবং যেটা কয়েকদিন আগেকার ভিডিও যেটা এখন ভাইরাল হচ্ছে সেটা নিয়ে অনেক কিছুই বলা যায়, বাট আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে যে যার সাথে হয়েছে সে কি আদৌ কিছু বলেছে। Piece with the singer Narayan performing on stage while fans gather around to take selfies. Initially, the singer greets them with friendly kisses on the cheek, but things take an uncomfortable turn when he locks lips with one fan. The woman, clearly stunned, attempts to break free from the kiss, leaving her visibly shocked and confused. The act has sparked a wave of criticism online, with many social media users expressing disbelief and outrage. Some হে গাইস, হোয়াটসঅ্যাপ অফ টপিকের একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি জানি না আমাকে আর কি টপিক নিয়ে অফ টপিক করতে হবে। অফ টপিকে আমরা সাধারণত সিনেমা ছাড়া বেশ কিছু সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলি, বিট এনিথিং, ঠিক আছে। অফ টপিকের সূচনা হয়েছিল একটা আমার ব্যক্তিগত রিজন থেকেই। যদি আপনারা অফ টপিকের ভিডিওটা প্রথম যে প্লেলিস্টের প্রথম ভিডিওটা আছে সেটা যদি চেক আউট করেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। তো ফালতু কথা বাদ রেখে এবার আমি আসি আসল কথা। উদিত নারায়ণ আমাদের সকলের পছন্দের খুবই একজন সিঙ্গার এবং একজন লেজেন্ড সিঙ্গার। তার লেগেসি কিন্তু সব সময় খুবই উচ্চ পর্যায়ে থাকে এবং তাকে সমস্ত মহলে, দর্শক মহল, সমালোচক মহল, সবাইকার দ্বারাই তিনি কিন্তু সমাদৃত। এরপর তিনি যে কাজটা করেছেন, যে ব্যাপারটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, সেটা আমরা অ্যাজ আ ইন্ডিয়ান সিভিলাইজেশন বা ভারতীয় মানুষদের কাছে সেটা কিন্তু খুবই শকিং। ভারতের সবাইকার কিন্তু সাউথ বোম্বেতে বাড়ি নয় বা সাউথ ক্যালকাটাতেও বাড়ি নয়। ভারতের সবাইকার চিন্তাভাবনা কিন্তু অতখানিও প্রোগ্রেসিভ নয়। আমি এটা বলছি না যে সবাইকার চিন্তাভাবনা রিগ্রেসিভ, বাট এক্সট্রিম প্রোগ্রেসিভ যেটা আমরা ওয়েস্টার্ন কালচারে দেখতে পাই সেটা কিন্তু নয়। সেই সমস্ত চিন্তাভাবনা কিন্তু আমরা একটুখানি যদি পশ এরিয়ায় যাই সেখানেই কিন্তু দেখতে পাই, তবে সমস্ত ভারতবর্ষে কিন্তু ওই কাজটা হয় না। কেন মানুষের এত কথা? ওয়ান বাই ওয়ান আমি একটা পয়েন্টে আসছি। তো মানুষের কেন এত কথা? ওই যে বললাম যে আমরা সবাই কিন্তু অতখানিও প্রোগ্রেসিভ মাইন্ডেড হতে পারিনি। আমাদের মধ্যে এখনও কোথাও না কোথাও আমাদের ভ্যালিউজ, আমাদের যে লজ্জাটাকে আপ্রু করে রাখা, সেরকম একটা চিন্তাভাবনা কিন্তু আমাদের মধ্যে আছে। কোনো কাজ আমরা কিন্তু বাইরে করতে পছন্দ করি না। এখন অনেকেই হয়তো বলবে যে সাউথ ক্যালকাটার অঙ্কিতা যদি বাইরে দাঁড়িয়ে চুমু খায় তাহলে সেটাও যদি ঠিক হয়, তাহলে এখানে হাট গোবিন্দপুরের শ্যামল যদি রাস্তার ধারে তার নিজের পুরুষাঙ্গ বের করে হিসু করে তাহলে সেটাও ঠিক, বিকজ দুটো কাজই কিন্তু খুব পার্সোনাল এবং খুবই প্রাইভেট। দুটো কাজই যদি একজনের ক্ষেত্রে ঠিক হয় তাহলে অন্যজনের ক্ষেত্রেও ঠিক হয়ে যাবে, এবং যদি অন্যজনের ক্ষেত্রে ভুল হয় তাহলে অপরজনের কাছেও কিন্তু ভুলই হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা মিটল যে কেন মানুষের এত কথা। মানুষ এই সমস্ত জিনিসগুলোকে সাধারণত ভারতীয়রা খুবই প্রাইভেট মনে করে, যেটা উদিতজি হয়তো জানতেন না, এবং উদিতজি কিন্তু সেটা সেই মোমেন্ট অফ টাইমে বুঝতে পারেননি। এরপর দ্বিতীয় পয়েন্ট, যিনি ভিকটিম, বা এখানে ভিকটিম তো সেরকম কেউ নয়, যিনি এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছেন, তিনি কি কোনো এখানে মন্তব্য তুলেছেন? উত্তর হলো পত্রপাঠ না। তাঁর কিন্তু কিচ্ছু যায়ওনি, কিচ্ছু আসেওনি। যে ভদ্রমহিলার সাথে এরকম করা হয়েছে তার কিচ্ছু সেরফ যায় আসে না। তিনি বাইরে কিচ্ছু বলেননি, এবং আমরা যদি সেই ভিডিওটা আর একবার চালিয়ে দেখি তাহলে দেখা যাবে তিনি রীতিমতো ব্যাপারটাকে এনজয় করেছেন। তার একবারের জন্য মনে হয়নি যে তিনি খারাপ করেছেন। এবং আমরা যদি ভিডিওতে আবার প্রথম দেখতে পাই যে প্রথম অ্যাকশন কিন্তু ওই মহিলারই ছিল, এবং ইন রিপ্লাই উদিতজি কিন্তু ওই কাজটি করেছিলেন। তো যার সাথে কিছু এই কাজটা হলো, যার সাথে এই ঘটনাটা ঘটলো, সে নিজেই যদি কিছু
না বলে, তাহলে আমার মনে হয় না যে এত কিছু কথা বলার কোনো দরকার আছে বলে। এরপর আসছি উদিতজির কথায়। উদিতজি বলছেন যে हम लोग ऐसे ही है, हम लोग बहुत ডিসেন্ট লোক হ্যাঁ। এটার মানেটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি। মানে পথে ঘাটে এই রকম কাজ করা তিনি মনে করেছেন যে ঠিক, ওই যে বললাম কালচারাল যে একটা ব্যারিয়ার হয়ে গেছে, তার জন্যই কিন্তু এই চিন্তাভাবনাটা ঘটেছে। এবার গোটা এই যে ব্যাপারটা, এটা পুরোটাই নির্ভর করছে আপনার ওপর। আপনি কীভাবে ব্যাপারটাকে দেখছেন, এবং যদি অন্যভাবে দেখেও থাকেন তাহলে কেন দেখছেন। যে ব্যক্তির জন্য আপনারা লড়ছেন তার নিজেরই কিছু মনে হচ্ছে না, তার নিজেরই এটাতে কোনো সামাজিক অসুখ তিনি ফিল করছেন না, তাহলে অসুবিধা কোথায়? লিভ ইয়োর লাইফ, লিভ অ্যাট ইয়োর ফুলেস্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে আপনারা জানান যে আপনাদের কী মতামত, এরকম হওয়া কি কাম্য নয়। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন যাতে আমার সাথে আপনাদের আবার দেখা হয়। বাই বাই।